হ্যালো এভরিওয়ান, আমরা বেঙ্গালুরু ট্যুর করছি। বেঙ্গালুরু ট্যুরের মধ্যে এখন আমরা ঢুকবো টিপু সুলতান প্যালেস দেখার জন্যে। এটা সুলতান রোড, কালিসাপ্পাতায়া, বেঙ্গালুরু। এই রোড ধরে এগিয়ে এলেই আপনার বাঁ দিকে পড়বে টিপু সুলতানস প্যালেস। অ্যাকচুয়ালি এখন আমরা যেটা দেখতে যাব এটা হচ্ছে রাজা টিপু সুলতানের গ্রীষ্মকালীন বাসভবন, এবং রাজা হায়দার আলী এই বেঙ্গালুরু দুর্গের মধ্যে, এই দেয়ালের মধ্যে এটা নির্মাণ শুরু করেছিলেন। গেট দিয়ে ঢুকলে টিপু সুলতানের প্যালেস। টিপু সুলতান প্যালেস এন্ট্রি গেট। এখানে 20 টাকা করে টিকিট, অনলাইনে স্ক্যান করে আপনাকে নিজেকেই কাটতে হবে। কেটে গেট দিয়ে ঢুকলে টিপু সুলতান প্যালেস। নতুন সিস্টেম দেখলাম, কোনো টিকিট কাউন্টার নেই। এখানে আপনাকে নিজেকেই মোবাইলে টিকিট কেটে সেই টিকিট দেখিয়ে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢোকার পরে দুপাশে বিস্তৃত সুন্দর বাগান, সামনের দিকে সোজা এগিয়ে গেলে প্যালেস শুরু হবে। টিপু সুলতান প্যালেস, বেঙ্গালুরু। জাস্ট আমরা গেট দিয়ে এন্টার করলাম, ঢুকতেই ডান দিকে এবং বাঁ দিকে এরকম গার্ডেন। ইতিহাসে আমরা কেউ এক্সপার্ট নই, তাই ঐতিহাসিক সৌধ, ঐতিহাসিক স্থান দেখার জন্যে গাইড নিয়ে নেওয়াই ভালো। একজন গাইড ঘুরে বেড়াচ্ছিলেন, আমাদের কাছে এলেন, ওনার সঙ্গে কথা বলে ওনাকে নিযুক্ত করলাম। इधर रेस्ट लेने में नहीं आते थे। ये एक दरबार हॉल है, असेंबली उस जमाने का। ये मीटिंग हॉल है। ये इधर जजमेंट में कोर्ट है। टिप्पू सुल्तान অ্যাকচুয়ালি এটা টিপু সুলতানের দরবার। आर्मी कमांडर है, पॉलिटिकल एडवाइजर। ट्री, वन लॉग, दे ऑल केमिकल पेंटिंग। ओरिजिनली इट हैज এক একটা গাছ দিয়ে এক একটা পিলার তৈরি, ओरिजिनल पेंटिंग। এবং টোটালটা তৈরি শাল গাছের। টিপু সুলতানের দরবার। এই পেন্টিংসগুলো বহু পুরনো পেন্টিংস, এবং এই পেন্টিংসে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে ন্যাচারাল কালার্স। ন্যাচারাল কালার্স মিনস যেটা খনিজ থেকে বেরোয়, মাটির নিচ থেকে বেরোয়। এটা আমার একটা ভিডিও আছে, উড ফসিলস পার্ক, ওখানে দেখিয়েছিলাম অজন্তা ইলোরার যে কালার, इधर ওখানে যে কালার ব্যবহার হয়েছে এখানে। टाइम में नो इलेक्ट्रिसिटी इन इंडिया। आपके पास लाइट है? পুরো গোল্ডেন গোল্ড দিয়ে এই পিকচারটা তৈরি। टिप्पू सुल्तान को बाद में 1 बाय 1 इंडिया अपने कंट्रोल में लेके 150 वर्ष हमारा कंट्री को। उधर कैप्टन है लॉर्ड कॉर्नवालिस। কর্নওয়ালিস। उन्हें पहला अमेरिका में रेवोल्यूशन होने के बाद इधर बुलाई। ये महल डिजाइन बाय फ्रेंच आर्किटेक्ट। हैड ए गुड फ्रेंड फ्रेंच एंड टिप्पू सुल्तान। দরবারের ঠিক মাঝে গ্রাউন্ড ফ্লোরে যে দরবার কক্ষটা আছে ওইটা এরা প্রচণ্ড রিজার্ভ রেখেছে, আন্ডার সিকিউরিটি। ওখানে আপনি দেখতে পারবেন, ঘুরতে পারবেন, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউড নেই, কোনো রকম ছবিও আপনি তুলতে পারবেন না। দরবার কক্ষ ভারতবর্ষের প্রথম সরকারি স্কুল। फर्स्ट हाई स्कूल ऑफ बेंगलुरु ब्रिटिशर बनाए थे। 100 ईयर ओल्ड। দরবার কক্ষের উপরে
ভগ্নাবশেষ, এখনও যথেষ্ট মজবুত, কাঠের বর্গা। দরবার থেকে বাগান, বাড়িটার ডিজাইন জাস্ট মিরার শেপ, সামনে এবং পিছনে দুপাশ দিয়েই উপরে ওঠার সিঁড়ি, এবং দরবারে এই ওপরটাতে রানীমা বসে থাকতেন। পাশে এরকম দুটো করে ঘর, সিঁড়ি দিয়ে উঠে একটা, এরকম মাঝখানে একটা, সামনে আর একটা, এপাশে তিনটে, ওপাশে তিনটে, মাঝখানে লম্বা করিডোর, লম্বা হল, এবং ফ্রন্ট সাইড এবং পিছনের দিকে দুই দিকেই একই ডিজাইন। এপাশে এবং এপাশে, সামনে পিছনে একই রকম ডিজাইন। সংরক্ষণের অভাবে পেন্টিংসগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। খুব ভালো করে তাকিয়ে দেখলে কিছুটা অনুধাবন করা যাচ্ছে। সবচেয়ে অমূল্য সোনা দিয়ে তৈরি এই ছবিটা। বর্তমান অফিস ঘর। দরবার থেকে বেরিয়ে ফটো সেশন, যেটা আমাদের স্মৃতির অ্যালবামে জমা থাকবে। টিপু সুলতান দরবারের বাঁ দিকের, মানে গেট থেকে ঢুকলে পরে বাঁ দিকের যে সাইডটা, তার পিছন দিকের বিল্ডিংটা কেমন চেহারা, দেখতে হলে পুরোটাই ঘুরে দেখতে হবে। পিছন দিকের টিপু সুলতান দরবার। এদের মেনটেন্যান্সের প্রশংসা করতেই হয়। খুব সুন্দরভাবে এরা এত বড় বাগান, বিল্ডিং, টোটালটাই এরাকে ঠিকভাবে মেনটেন করেছে। কোনো দামি ফুলের গাছ নয়, কোনো দামি গাছ নয়, কিন্তু কম দামি জিনিসকেও ঠিকমতো সাজিয়ে গুছিয়ে রাখতে পারলে সেটাও সুন্দর লাগে। একটা আলনাতে মসলিন শাড়িকে আপনি ছড়িয়ে ছিটিয়ে রাখুন, আর একটা সুতির শাড়িকে পরিপাটি করে করে গুছিয়ে রাখুন, দুটোর সৌন্দর্য আলাদা। আর সাধারণ গাছগুলোকে এরা খুব সুন্দরভাবে মেনটেন করে। এবার আমাদের ফেরার পালা। টিপু সুলতানস প্যালেস দরবার থেকে আমরা মোটামুটি পুরোটাই ঘুরে দেখলাম। ঘুরে দেখে নিচে নেমে এসে বাগান পরিক্রমা করে এবার বাইরের দিকে যাব। সামনে দেখা যাচ্ছে এন্ট্রান্স গেট এবং তার পাশেই এক্সিট গেট। আমরা ধীরে ধীরে বাইরের দিকে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ আপনারা এনজয় করলেন চন্দনা ট্যুর ব্লগস। স্টে টিউনড উইথ মি। এর পরের এপিসোডগুলোতে দেখব বেঙ্গালুরু,
লালবাগ বা রেড গার্ডেন এবং সবচেয়ে বড় ইসকন মন্দির যেটা বেঙ্গালুরুতে আছে। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।